চলে এসেছো আমাদের ওদের বাড়িতে। বাই কথা বলছি না। আমার আউটফিটটা দেখো খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে, আমাকে কেমন লাগছে? কালকের থেকে শুধু কালো কালো করে বাইরেতেছিস কিটারে। আমার কাছে কালো লাগে। তোরা একদিনে না কইছো প্রত্যেক দিন কইছো না। আজকেরটাও দেখছি, আমি একটু আগে দেখছি। খোলাই আসো, প্রবেশ করো। মনে হইতেছে আমার রুমেই আছে। ওইটা খাও। সরি। এই দেখো এটা হচ্ছে আমাদের রেন্টের রুম, বাট পুরোই অন্ধকার হয়ে রয়েছে। তোর গলা তো গলা। আর আমি যে এমন বদমাইশি করবো তা আরো আগে থেকে জানে। তাই ভাইরাস আমি কেটে সত্য শুনতেছি। তুই যাইতেছ। আমি কি তো ভাই উপর দিয়ে বাড়িতে যেটা আমার হইতে পারে। তাইরে মামা লাগতেছে আজকে। কারে? আর আমি ছোট মেয়ে। আমি বড় মেয়ে ভাই। তুই বাচ্চা দেখ আমার গলা। কি দরকার মেয়েরার গলাই এত বড়? আমরা দাও তো गाड़ी वाला घर से कचरा निकाल। মনু হেদিন গাইতেছে মার সামনে, আমি তো কি বুঝাইতে চাইতেছস তুই? মা কইতাছে তুই বেশি বুঝাইতে চাইতেছিস। মা শব্দ করতেছে। আমার ওপর হেয়ার মেকিং হচ্ছে। মেকিং না বেকিং হচ্ছে। মেকিং এখানে নিয়ে দেখাও কিভাবে বানছে। সেদিন মা ফটোটা দেখতেছে কি তো চুলটা দেখতে কি ভালো লাগতেছে। আমি শাড়ি বলতে নিচে ছিল না। লাস্ট এই দেখো চুল বাঁধতে বাঁধতে শুয়ে পড়েছে। আমি হাফ শুয়েছি ও পুরো ये मौसम की बात গানের নাম কি গো? দুই আঙ্গুল দিয়ে মা কি কইয়া আপনি ব্যাটারি fogলা আপনি ফিরে যাবেন পোকলা ভাই কখন কইছিলাম স্যার আপনি একদিন তেল দিয়ে এই নাম মাথা থেকে দিন বেটা শুনলে তোর দৌড়াইবো দেখবি। কিছু এখন আমি কলেজে পড়ি, স্কুলে না। ও মা তো সাবধান, আমাকে কেউ জিজ্ঞেস করবে না কোন ক্লাসে পড়ো। আবার দেখ এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? ওকে, আমি হলাম বড়, তারপর হলো কলাপ না, তারপর হলো ঋতিকা, তারপর হলো কলাপ। আর একটা খাইবার আগে লবণ দিয়া লাগছে। जैसे कोई नादानी तू
তো এখন খেয়ে দিয়ে একটু ঘোরাঘুরি করে যাচ্ছি দাদার সাথে একটু ঘুরতে। ঋত্বিকা আগেই চলে গিয়েছিল, তাই আমি দাদা আর কল্পনা বেরোচ্ছি ঘোরার জন্য। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে তো এখন আমরা চলে এসেছি রুমে। এরপরে কি বলবো দেখো এবার আমাদের হ্যালো। হ্যাঁ, ফোন চার্জ দিতে আসো? ওই তো আমার মাদারে দিয়া ঠিক আছে, দাও পরে কল করো। আমার মনে হইতেছে আমি আমার আঙ্কেলের কল করে নামাইছি ভাই। তো এসেই আমাদের একটু দুষ্টুমি শুরু হয়ে গিয়েছিল, কি করব ভাবছিলাম। তো যাই হোক, একটু দুষ্টুমি চলছিল আমাদের মধ্যে। তো আমি আর ঋত্বিকা তো খেয়েছি, ঋত্বিকা একটা মোমো নিয়েছিল, তারপর আমার সাথে আবার বিরিয়ানিও খেয়েছিল, আর কল্পনা শুধু একটা নিম্বু পানি খেয়েছিল। ও বলছে কিছু খাবে না, তো আমরা রুমে এসেও আর কিছু খাইনি। তো এখন আর কি করব, ঘুমিয়ে পড়ি। গুড নাইট।